বেনারসের দ্বিতীয় দিনের সকালবেলার ভিডিও। জানি ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। বাড়িতে আসার পরে নানা কারণে ভিডিওগুলো দিতে একটু দেরি হচ্ছে। আসার পরেই আমার ছোট্ট রায়ের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে তাই ভিডিওগুলো আমার একটু দেরি হচ্ছে দিতে। এবার ব্যাক টু ব্যাক এক একটা ভিডিও দেব। তোমরা তো আগের ভিডিও দেখেইছো, আমরা এসেই সন্ধ্যা আরতি দেখে নিয়েছিলাম। তাই পরের দিন সকালবেলা একদম উঠে স্নান টান করে যাচ্ছি একেবারে মহাদেবের দর্শনে, মানে বাবা বিশ্বনাথের দেবের দর্শনে। সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা আছি নন্দী চকের সামনে থেকে যে রাস্তাটা সোজা যাচ্ছে, ওই রাস্তাটা ধরে সোজা গেলেই 4 নম্বরের গেট দিয়ে তোমরা বাবার দর্শন করতে যেতে পারবে। একটু সকাল সকাল গেলে তোমরা ফাঁকাই পাবে, সুন্দরভাবে দর্শন করতে পারবে। এছাড়াও আছে অনলাইনে দর্শনের সুবিধা। তোমরা জানো 300 টাকা থেকে শুরু, নানা রকমের টিকিট আছে, 30,000 টাকার অবধিও টিকিট আছে। 300 টাকায় তোমরা সুগম দর্শন করতে পারো। যেহেতু আমরা শিবরাত্রির সময় ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, এই জন্য আমরা অনলাইন বুক করতে চেয়েছিলাম, কিন্তু আমরা টিকিট পাইনি, স্লট খালি ছিল না। নানা রকম কারণে আমরা করতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো আমরা দর্শন করতে পারবো না, কিন্তু আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দর করে আমরা বিশ্বনাথ দেবের দর্শন করতে পারবো। আর একদিন না, জানো তো, আমরা প্রায় 2 দিন গেছিলাম বাবা বিশ্বনাথের দেবের দর্শন করতে। দেখো এখানে এসেই আমরা সবাই মিলে একটা সুন্দর করে বাবার কাছে এসেছি, বাবার নামে টিকা পরে নিলাম। তারপরে যাব মন্দিরের ভেতরে। অনেকটা গলি গলি দিয়ে যেতে হয়। আমাদের যে হোটেলে আছি সেই হোটেলেরই যে কেয়ারটেকার দাদা আছে, সে আমাদের নিয়ে যাচ্ছে। তাদেরই মন্দিরের করিডোরের ভেতরে দোকান আছে। তোমরা চাইলে আমি পরে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো ওনার দোকান থেকেই আমরা পুজো দেবো বলে উনি নিয়ে গেছে। দাদা বৌদি আগে গেছে আর আমরা একটু পিছনে পড়ে গেছি। তাই ভাবলাম এই কাকু ছিল, এনার থেকে, দাদুর থেকে একটু আমরা টিকা লাগিয়ে নিলাম। এই দেখো চলে এসেছি মন্দিরের ভেতরে। দেখতেই পাচ্ছ ওইখানটা হচ্ছে গঙ্গাদুয়ার, যেখান থেকে তোমরা ফটো ভিডিও করতে পারো। তো আমি আর যাইনি ওইদিকে, আমরা সিধা চলে গেছিলাম একদম দোকানের সামনে। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, চলো পুজোর সামগ্রী নেব আর বাবার দর্শন করতে যাব। মনে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল সবার। যাই হোক, এখানে তোমরা ফুল, বেলপাতা, দুধ, জল, যেরকম বাবার প্রসাদ সব কিছু লম্বা লম্বা করে সব দোকান আছে, তোমরা নিয়ে নিতে পারবে। আর তোমাদের যা ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে তার মানে সেগুলো যত্ন সহকারে এখানে লকার আছে, তোমরা রেখে দিতে পারবে। তো আমরা সব জিনিসপত্র রেখে দিয়ে সব কিছু ডালা সুন্দর করে সাজিয়ে নিলাম। তোমরা চাইলে বাড়ি থেকে পেতলের ঘট নিয়ে যেতে পারো, সুন্দর করে তার মধ্যে জল নিয়ে অভিষেক করতে পারো বাবার কাছে। প্রথম দিন আমরা জানতাম না, কিন্তু আমরা ঘট নিয়ে গেছিলাম। দ্বিতীয় দিন আমরা নিজেদের ঘটে করেই বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে দেখো সবাই একটা গ্রুপ ফটো তুলে নিলাম বাবার কাছে যাওয়ার আগে। তারপরে এখান থেকে 2টো লাইন ভাগ হয়ে যাবে, মেয়েদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন। তারপরে দেখো আমরা পুজো দিয়ে চলে এসেছি। খুব সুন্দর দর্শন হয়েছে, এত সুন্দর দর্শন করতে পারবো ভাবতেও পারিনি। দেখো বাবার কাছ থেকে আমরা প্রসাদী হিসাবে বাবার মালাও পেয়েছি, সুন্দর করে আমাদের পরিয়ে দিয়েছেন ঠাকুরমশাই। এই দেখো আমাদের পুজোর ডালি, এত সুন্দর পুজো দিয়েছি, মানে মনটা একদম ভরে গেছে বাবাকে দেখে। কি বলো, বেশিক্ষণ লাগেনি, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পুজো দিয়ে সুন্দর করে পুজো দিয়ে সবাই চলে এসেছি। খুব সুন্দর দর্শন হয়েছে, খুব সুন্দর পুজো দিয়েছে। আমাদের যে টেনশন করছিলাম যে পুজো দিতে পারবো কি না, সেটা একদমই না, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর দেখো এখানে দাদা বৌদি বাবা মহাদেবের মালা নিয়ে একটুখানি মালা বদল করে নিল। যেহেতু সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে, আমি বললাম চলো আমরা একটুখানি মালা বদল করে দিলাম। তো দাদা বৌদির পরে আমরাও করলাম খুব সুন্দরভাবে। বাবা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর তারপরে এদেরকে দেখো পুজো দিয়ে এসে এদের অবস্থা দেখো। এদের এখন খিদে পেয়েছে, এদের ডিমান্ড হচ্ছে খাওয়া দাওয়া করে এরা যাবে নৌকা চড়তে। আর একে দেখো, এ হচ্ছে খিদের চোটে নিচেই বসে পড়েছে। চলো মন্দিরে সব বিল টিল দিয়ে দিই, সব কিছু পুজোর আয়োজন যেগুলো আমরা দিয়েছিলাম সেগুলো সব গুছিয়ে নিই। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, বাবা বিশ্বনাথের দর্শন করেছি, খুব সুন্দর দর্শন করেছি। মা অন্নপূর্ণা দেবীর কাছেও পুজো দিয়েছি। এখন যাচ্ছি এবার ঘাটের দিকে। চলো যাই ঘাটের দিকে, নৌকা বিহার করব। খুব সুন্দর দর্শন হ্যাঁ কি। আর এখানে এসে আমরা আবার করে বিয়ে করেছি, ভাবলাম ছাড়াছাড়ি করে নেবো, কিন্তু বিশ্বনাথ আবার বিয়ে দিয়েছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। যে মহাকালের পরে নিলাম, এতক্ষণ তো বিশ্বনাথের পড়েছিলাম, এবার মহাকাল মন্দিরে পরে নিলাম। আচ্ছা বৌদি সবাই তিলক লাগিয়ে দেখা। এই যে দাদা বৌদি সবাই মিলে তিলক করে নিয়েছে। বেনারসের অথেন্টিক গলি দেখতে পাচ্ছ, শুধু চারিদিকে শুধু গলি আর গলি। এইদিকে গলি আর গলি, ইধারই যাও শুধু গলি আর গলি। আমরা সব গলি এক্সপ্লোর করছি এখন সবাই ঘুরে ঘুরে। অথেন্টিক গলি
এই যে শাড়ি, বেনারসি শাড়ি পাচ্ছ তোমরা, কি সুন্দর সুন্দর শাড়ি, যে ম্যানিকুইনে পরানো আছে, শাড়ি আর নানা রকমের শাড়ি। বেনারসে আসবো, গলি এক্সপ্লোর করবো না, সেটা কি হতে পারে? দেখো সব গলিগালা ঘুরে এখন আমরা চলে এসেছি একটা দোকানে কচুরি খাওয়া বলে। দেখো দাদা তোমাদের হাই করে দিচ্ছে। বেনারসের অথেন্টিক কচুরি সবজি খাবো। এখানে দেখতেই পাচ্ছ গরম গরম আটার কচুরি ভাজা হচ্ছে। এখানে সব কিছু আটারই পাওয়া যায়, তোমরা এখানে কোনো রকমের ময়দা পাবে না। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ক্রিস্পি একদম একদম ফুলেছে কচুরিগুলো, দারুণ লাগছে দেখে। আর সকাল থেকে উপোস করে আছি, সত্যি কথা কচুরিগুলো দেখে দারুণ লোভ লাগছিলো। চলো ঝটপট করে সবাই কচুরি খেয়ে নিই, খেয়ে নিয়ে যাবো হচ্ছে আমাদের, ভেবেছিলাম নৌকা চড়তে যাব, কিন্তু সাডেন প্ল্যান চেঞ্জ হয়েছে। আমরা আজকে নৌকা বিহার করবো না, আজকে আমরা সাইট সিনটা করে নেবো। সাইট সিন করে এসে আমরা পরের দিন বিকেলে নৌকা চড়তে যাবো। দেখতেই পাচ্ছ এখানে আমাকে গরম গরম কচুরি ছোলার সবজি দিয়ে দিয়েছে। তোমরা জানোই তো বেনারসে সব কিছুই নিরামিষ পাওয়া যায়। চলো খেয়ে দেখি। দারুণ ছিল খাবারটা, একদম খুব সুন্দর ছিল। ঝটপট করে সবাই মিলে এখান থেকে খেয়ে নিচ্ছি। আবার রুমে যাব একটু ফ্রেশ হয়ে, ড্রেসটা চেঞ্জ করে, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করব, ড্রেসটা চেঞ্জ করে তারপর আমরা ঘুরতে বেরোবো। কেমন লাগলো বেনারসের দ্বিতীয় দিনের মন্দিরের দর্শনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনও অনেক বেনারসের ভিডিও দেওয়া বাকি আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। দেখা হচ্ছে পরের একটা বেনারসের ভিডিওতে। টাটা।